বাজারে প্রসেসিংটা অনৈতিক মানে কি, প্রলোভন যেটা দিয়ে নেয় সেটা তো কোনো ইস্যু থাকে না। তো গাঁজা বাবা বিভিন্ন রাজশাহী অলি বাবার মাজার বলেন, গোলাপনগর আপনার সুলেমান বাবার দরবার বলেন, সেখানে তো গাঁজা বাবা বিভিন্ন রকম জিনিস বিক্রি হয়, কিন্তু এটা কার ছত্রছায়া করে? নিশ্চয়ই মাজার কমিটির কারো না কারো ছত্রছায়া এটা করে। হয়তো 5 জন করে না, 1 জন করে। তাদের ইয়াতে তো মদত তারা করে। এমনকি মাজার কমিটি, আমি কিছুদিন আগে ভোরের ডাককে আমি একটা ইন্টারভিউ দিই, সেখানে তাদের আসামিদের মোবাইল নাম্বার দিই। তো ভোরের ডাক যখন ওখানে করেছে, তখন ভোরের ডাককে বলেছে সে গাঁজা বিক্রি করতো, তার সে চোর লুচ্চা বদমাশ, এই কারণে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। এখন আমি যদি গাঁজা বিক্রি করি, আমার একটা অনুরোধ, আমার বাবা 6,40,000 2016 সালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়ে গেছে, আমি সেই টাকা ব্যাংক থেকে উঠাই, প্রতি মাসে 5,000 টাকা করে উঠাই, আমি চলি। তাহলে আমি যে অরাজনৈতিকতা কার্যকলাপ বা গাঁজা বিক্রি করি, সেই ক্যাশটা আমার কোথায়? আমার তো বাড়িঘর কিছু নাই। না, আমার বাড়িঘর না, আমার ফ্যামিলিও নাই, আমার বাড়িঘরও নাই। না না না, আমি কোনোদিন বিয়ে শাদী করিনি। জি, চিরকুমার আমি। এই জন্যেই তো আমাকে তারা একটা মানে নোংরাম ইয়া করে আমার সোসাইটি, আমার প্রেস্টিজটাকে নষ্ট করার চেষ্টা করছে, মানহানি করে। মাজারে যে অর্থ সম্পদ আসে, সেটা কিভাবে আসে? এটা বিভিন্ন মানুষ যখন মাজার শরীফ জিয়ারতে আসে, তখন সেটা দান বাক্সে দেয়। প্রলোভনে তাদের কাছ থেকে অর্থ সম্পদ নেওয়া হয় নাকি তারা ইচ্ছা করে দেয়? প্রলোভন যেটা দিয়ে নেয় সেটা তো কোনো ইস্যু থাকে না, সেটা তো গোপনেই তারা নেয়। কিন্তু সাধারণ মানুষ যখন একটা দরবার শরীফে জিয়ারত করতে যায়, তখন তারা দান বাক্সে টাকাটা দেয়। এমনকি দেখা গেছে যে হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ দরবারে 2-3 বার দান বাক্স চুরি হয়েছে। এই দান বাক্সগুলি কে চুরি করে? দেখেন, একটা মাজার শরীফ, অর্থাৎ একটা আল্লাহওয়ালা একজন কামেল ব্যক্তি যদি মারা যায়, তার সেখানে দরবার হয়, একটা আলাদাভাবে ইয়া হয়। কিন্তু তারা তো দরবারটা বানিয়েছে, যেমন হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ মাজার শরীফ, একটা জায়গাতে একজনের মাজার থাকবে, একটা জায়গাতে একজনের মাজার থাকবে। কিন্তু তারা কি করে, এরকম আমার মতো অসহায় বিগত দিনে যারা ছিল, তাদেরকে মান অপমান করে, মারধর করে তারা দূরে রেখেছে। দূরে রাখার পরে তারা যখন আবার মারা গেছে, তাদেরকে টাইনে নিয়ে এনে আবার তাদেরকে মাজার বানিয়েছে। মাজার বানিয়ে এরকমভাবে একাধারে এখন শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ দরবারে দেখবেন যে 8টা মাজার। তাহলে 8টা মাজার, 8টা দান বাক্স, তাহলে একটা মাজারে যদি বছরে 2 বার ওরস হয়, তাহলে বছরে কটা ওরস হচ্ছে? 16টা ওরস হচ্ছে। 16টা ওরস একটা চাঁদা কালেকশন হয়। খায় কে? যারা অসহায় মানুষ। যেমন আমাকে যদি মাজার বানানো যায়, আমার তো কেউ নাই আগে পিছে, খাবে তো কমিটির লোকটা। এটা হলো কমিটির একটা চক্রান্ত, যে তাদের ইনকামটা কী করে বাড়তি হবে, কী করে তারা বেশি ইনকাম করতে পারবে। এবং কি যখন তাদের মাজার বানিয়ে দেওয়া হয়, তাদের মাথার সামনে একটা করে দান বাক্স বসিয়ে দেয়। তাহলে মানুষ ওই প্রত্যেকটা দান বাক্সে কেউ যখন দিতে যায়, তখন তো প্রত্যেকটা দান বাক্সেই দেয়। আমরা তো শুনেছি ইসলামিকভাবে মাজারে কোনো দান করলে তার আমল নামা থেকে বাদ বাকি যে নেক আমলগুলো ছিল সেটা ছাঁটাই হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই মাজারে কেন দান সিস্টেমটা চালু রাখেন, করেন? এটা মাজার কমিটি দান বাক্সটা চালু রাখে মাজার উন্নয়ন কাজের জন্য। যেমন একটা অসহায় মানুষের তো কেউ থাকে না, সেটা উন্নয়ন কাজের জন্য ব্যবহার করার জন্য তারা একটা দান বাক্স তৈরি করে। কিন্তু দেখা যায় যে উন্নয়ন তো তারা করতে পারে না। তারা দেখা যাচ্ছে যে 70% গায়েব করে দেয়, 30% হয়তো তারা ব্যবহার করে। তাহলে তাদের ওটা নিজস্বভাবে এটা একটা পার্সোনালিটি। আপনি যে ওলি বাবার মাজার কমিটির বিচার চান, বাঁচতে চাই, এই মর্মে যে আপনি বলছেন, ওলি বাবার মাজার কমিটি কি আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে? দেখেন, মেরে ফেলার হুমকি তারা তো আমাকে সরাসরি দেয়নি। আমি এখন যেখানেই যাচ্ছি, সেখানেই আমাকে নোংরা শনাক্ত করার জন্য একই সিচুয়েশন। আমি একটা স্টেশনে থাকলেও দেখা যাচ্ছে ওরা পাগল সম্মেলন করেছে। আমি চলে আসার পরে তারা থানাতে হ্যারাসমেন্ট হয়ে যাওয়ার পরে তারা পাগল সম্মেলন করেছে। বাংলাদেশে যত পাগল আছে
তাদেরকে ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়িয়ে পরিয়ে, যারা বাবা খায় বাবা খদ্দেরকে বাবা খাওয়িয়েছে, হিরোইন খদ্দেরকে হিরোইন খাওয়িয়েছে, গাঁজাখোরকে গাঁজা খাওয়িয়েছে, খাওয়িয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে যে পাগলকে যে কোনোভাবে একটা রিকভারি নিয়ে তাকে যদি মেরে ফেলতে পারো তাহলে 1.5-2 লাখ টাকা তোমাদের যা খরচ হয় আমরা দিব। এরকমভাবে আমার পিছনে লটারির টিকিট ছাড়া হয়েছে। এই কারণে যদি লটারির টিকিট নাই ছাড়তো তাহলে কেন আমাকে বাংলাদেশে যে কোনো জায়গায় যাচ্ছি সেখানেই আমাকে মেরে ফেলে দেওয়ার একটা হুমকি দেখতে পাচ্ছি আমি। এখন আপনি সরকারের কাছে কি চান? আমি এখন সরকারের কাছে সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত করে যদি আসামিরা মাজার কমিটি অপরাধী হয় তাদের বিচার হোক, আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার হোক, এবং আমি বাকি জীবনটা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি।